নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা আর কি সেন্ট্রিফিউগাল পাম্পের আজকে ইম্পেলারকে সেট করব। ঠিক আছে, এই ইম্পেলারটা তোমার মানে কি এসেছিল, এটা যে মানে কি অর্ডার যেটা ছিল সেটা আর কি মানে কি এর ট্রিম করে নিয়ে এটাকে আবার ঠিক করে অ্যাডজাস্ট করে লাগানো হবে। সেই মেশিনিং হয়ে চলে এসছে। মেশিনিং হয়ে চলে আসার পরে দেখতে পারো ইম্পেলারকে এই যে ফাইলিং করা হয়েছিল, ফাইলিং করার পরে দেখে নিতে হয় কি প্লেয়ার যে চক লেতে ধরে, তো কোনো জায়গাতে ড্যামেজ ফ্যামেজ হয়েছে কিনা সেটাকে ক্লিন করার পরে এইভাবে দেখতে পারো ইঞ্জিন অয়েল লাগিয়ে। ঠিক আছে, এই যে তোমার কেসিং ওয়ারিং যেখানে বসবে তার এখানে মোবিল টোবিল লাগে সাপটি লাগিয়ে এটা লাগিয়ে নিতে হয়। ঠিক আছে, লাগানোর পরে এর যে ওয়াশার রয়েছে, ঠিক আছে, দেখে নিতে হবে ঠিকঠাক হচ্ছে কিনা। এই ওয়াশারকে লাগিয়ে নাটটাকে লাগিয়ে আর কি টাইট করে নিতে হয়। দেখতে পারো নাটটা লাগানো চলছে। লাগানোর পরে এটাকে ঠিকভাবে টাইট দিতে হয়। ঠিক আছে, এটা তো ছোটো পাম্প হচ্ছে, এটা তো সেমনি টর্ক কিছু না, আর বড় পাম্পগুলোতে টর্ক দিয়ে টাইট করতে হয়। দেখো যে টাইট চলছে, হ্যাঁ টাইট হয়ে গেছে। আফটার অল টাইট করার পরে দেখে নিতে হবে ঠিকঠাক টাইট হচ্ছে কি না। হ্যাঁ মনে হয় হয়ে গেছে। আর এইভাবে দেখো মানে কেসিংকে লাগানোর পরে এইভাবে আর কি মানে কি পাম্পটাকে লাগানো হয় যাতে মানে ঠিকঠাকভাবে বসে যায়। বসানোর পরে একবার সাপটাকে মুভমেন্ট করে দেখে নিতে হয় কি মানে ইম্পেলার ঠিকঠাক বসছে কিনা, কোনো জ্যাম ট্যাম আসছে। ঠিক আছে, চারদিকের থেকে। আর মেন যখন মানে কি নাট যখন আমাকে টাইট করতে হবে, টর্ক করতে হবে, তো এইভাবে ক্রস করতে হবে চারটা করে। এই দিকে দুটো, এই পাশে দুটো, এই দিকে দুটো, এই দিকে দুটো, মানে কি এইভাবে চারটাকে প্রথমে টাইট করতে হবে যাতে মানে ঠিকঠাক করে ইম্পেলার নিজের পাম্প কেসিংয়ে বসে যায়। ঠিক আছে, আর যদি সবগুলোকে একসাথে টাইট করে দেওয়া হয় তাহলে দেখবে ইম্পেলার কোথাও ধরবে। ঠিক আছে, ঠিকঠাক মুভমেন্ট হবে না। তো এই দেখো নাটগুলো লাগানো চলছে। ঠিক আছে, প্রথমে চারটা নাট দিয়ে টাইট করব। চারটা নাট দিয়ে টাইট করার পরে দেখো চারটা নাট টাইট করার পরে সবগুলো মোটামুটি টাইট করে লাগানো হয়ে গেছে। দেখো